নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে আপনাদের জন্য যে রিডিংটা করতে চলেছি সেটা খুবই পাওয়ারফুল রিডিং অ্যান্ড খুবই গুরুত্বপূর্ণ রিডিং আপনাদের জন্য। আজ আমি দেখব মা কালীর বার্তা আপনাদের জন্য, যেটা খুবই এই সময়ের জন্য গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। কারণ মা কালী বারবার এই রিডিংটা করার জন্য আমাকে বলছেন। ওকে, তো রিডিংটা টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো আপনারা যখন ইচ্ছে যতবার ইচ্ছে দেখে নেবেন রিডিংটা। তো ফার্স্টে ট্রমা নাকমো। ওকে, তো এটা অ্যাকচুয়ালি ক্রোধা কালী যেটা বলা হয়, মানে মায়ের যে ক্রোধিত যে রূপ, মানে ক্রোধের যে রূপ, সেই রূপকে এখানে ডিনোট করছে। ওকে, এটা তিব্বেতান যে বুদ্ধিজম রয়েছে সেই জায়গাতে মাকে মানে ওরসিভ করা হয়। ওকে, তো এই সময়ে কিছু এমন কিছু শূন্য স্থান রয়েছে এবং এমন কিছু জন্ম হওয়ার মুখে রয়েছে যেটা এখনও আনবর্ন, যেটা এখনও জন্ম হয়নি। ওকে, কিন্তু তার আগের স্টেজে রয়েছে। এরকম কিছু জিনিস আপনাদের জীবনে এই সময় ঘটছে। কিছু সত্য রয়েছে, কিছু এমন জিনিস রয়েছে যেটা এই সময় দাঁড়িয়ে অর্ধ সত্য রয়েছে, মানে পুরোপুরি এই জায়গাতে সত্যতা আপনারা জানেন না। কিছু এখনও ব্যাপার রয়েছে যেটা খালি রয়েছে, কিন্তু এরম না যে সেটা কিছু পরিবর্তন হয়ে যাবে। ওকে, যেটা হওয়ার আছে, যেটা ঘটার আছে, কিছু সম্ভাবনা আপনারা আশা করছেন যেটা ঘটতে পারে, তো সেটা ঘটবে। অনেকের ক্ষেত্রে এটা ঘটে গেছে। ওকে, দু রকম টাইপের পিপলটা আপনারা দেখছেন। একটা হচ্ছে কিছু ঘটে গেছে, যেটা আপনারা ভেবেছিলেন যে না এটাকে কিছু পরিবর্তন করা যাবে, সেটা পরিবর্তন হয়নি। আর অনেকের ক্ষেত্রে যে ভয়টা আপনারা করছেন সেটা কিন্তু ঘটবে, কিন্তু এখানে ভয় পাওয়ার কিছু নেই, এটা ভয়ের জন্য কিছু ব্যাপার না। ওকে, এখানে প্রবলেমটা হচ্ছে যে কিছু আপনাদের সাফারিং চলছে অনেক দিন ধরে, যেটার রুট কজ আপনারা জানেন না। কিছু জিনিসে আপনারা প্রচুর অনেক দিন ধরে সাফার করছেন, তো সেটার ব্যাপারে আপনাদেরকে বুঝতে হবে। ওকে, তো মা এই সময় আপনাদেরকে বলছেন যে কিছু জিনিস পুরোপুরিভাবে ডিস্ট্রয় করতে হবে, ধ্বংস করতে হবে। এখানে দুটো জিনিস সমস্যা হচ্ছে। একটা হচ্ছে ইগো, আপনাদের ইগো সামনে আসছে। একটা হচ্ছে আপনাদের মেন্টাল ইলিউশন, যেখানে এরম হতে পারে খুব কাছের জন, সেটা রক্তের সম্পর্ক হতে পারে বা এমনি খুব কাছের হতে পারে, সেই সকল পার্সনদের সাথে এখনও আপনারা কোনো একটা ইলিউশনে রয়েছেন এবং কিছু একটা ইগোইস্টিক ব্যাপার রয়েছে, যে কারণে আপনারা সব কিছু জেনেও যে জিনিসগুলোকে ডিস্ট্রয় করার প্রয়োজন রয়েছে সেটাকে এখনও পর্যন্ত ডিস্ট্রয় করে উঠতে পারছেন না। ওকে, অ্যান্ড মায়ের এই রূপ সেটাই কিন্তু এই সময় আপনাদেরকে বলছে যে আপনাদের যে ইগো রয়েছে সেটাকে এবার কাট করতে হবে, যে অন্ধকার রয়েছে সেটাকে এবার শেষ করতে হবে, এবং সেটার জন্য আপনাদের যে ইগো রয়েছে সেটাকে কিন্তু শেষ করতে হবে। ওকে, ধর্মযুদ্ধ শুরু হওয়ার সেই প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে। ওকে, আমি জানি না এটাই পাচ্ছি আমি মেসেজ, যেটা পাচ্ছি সেটাই বলবো। আপনারা প্রচুর পরিমাণে বিভিন্ন জায়গায় ত্রিশূল দেখছেন। কারা কারা দেখছেন, মানে আপনি মন্দির যান, রাস্তা দিয়ে বেরোচ্ছেন, বারে বারে মন্দিরের ওপরে যে ত্রিশূল মানে আছে এরকম, বা কোনো চিত্রে শুধু ত্রিশূলটা চোখে পড়ছে, হয়তো বাবার ছবি রয়েছে, মায়ের ছবি রয়েছে, মানে মা কালী, মহাদেব আর অন্যান্য দেবদেবীর ছবি রয়েছে, কিন্তু জাস্ট ত্রিশূলটাই এই সময় চোখে পড়ছে। কাদের ক্ষেত্রে এরকম হচ্ছে? যারা এই সময় প্রচুর পরিমাণে ত্রিশূল দেখছেন অবশ্যই জানাবেন। এবং ওম, এই যে ওম সাইন, এই ওম সাইন কোনো রকমভাবে আপনারা দেখেছেন বা দর্শন করে এসেছেন, কিছু একটা এরকম ব্যাপার।
ওকে, এবং পদ্মফুল, এই তিনটে সাইন একদম কনফার্ম করছে আজকের রিডিংটা আপনাদের জন্য। এটা আপনাদেরই রিডিং, এবং সেই যে ধর্মযুদ্ধ 4, 5, 6 দেখছেন, এটাও একটা আপনাদের জন্য সাইন। অনেকের ক্ষেত্রে 11 তারিখে আপনাদের ডেট অফ বার্থ হতে পারে। ওকে, মোটামুটি এই সময়টা দাঁড়িয়ে একটা পুরো মানে যে সিচুয়েশন চলছে, সেক্ষেত্রে ধর্মযুদ্ধ শুরু হওয়ার পূর্বের পরিস্থিতি, সেই জায়গাতে কোনো প্রিপারেশন এবার কিন্তু আপনাদের শুরু হচ্ছে, মানে প্রিপেয়ার হচ্ছে নিজের থেকে। এবং এই প্রিপারেশনের সময় অনেকেই রয়েছেন, সবার জন্য সব মেসেজ রেজোনেট করবে না, যারা অলরেডি আপনারা ইগো ছেড়ে দিয়েছেন, ভক্তরা দেখছেন এবং একটা ভক্তির একটা স্টেজে রয়েছেন, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের এই সময় এরম না যে এখন ইগো ব্যাপারে ছাড়তে হয় বা কিছু, সেটা আপনাদের কাজ না। যাদের জন্য যে মেসেজটা সেটা নেবেন। এবং অনেকে এরকমও আছেন দেখছেন যে ইগো আপনাদের রয়েছে, কিন্তু তারপরও আপনারা নিজেদের যে ইগো রয়েছে সেটা বুঝতে পারছেন না যে হ্যাঁ আমাদের ইগো রয়েছে। তো কেউ যদি আপনাদের বলছে যে ইগো প্রাইড ত্যাগ করার সময় চলে এসছে, এটা সেই সময় না যে এখন ইগো প্রাইড ধরে বসে থাকবেন। ওকে, এই জায়গাতে আমি পাচ্ছি আপনাদের কারোর সাথে কোনো কানেকশন বিল্ড করা রয়েছে, সেটা সবার ক্ষেত্রে ডিফারেন্ট কানেকশন হবে। কারোর সাথে দিদি বোনের হবে, কারোর সাথে কোনো কানেকশন রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে, যেরকম ক্ষেত্রে হতে পারে, এটাই সেই সময় কোনো রকমভাবে ওকে হতে পারে সাইন পাবেন বিভিন্ন দিক থেকে যে এবার সেই সময় চলে এসছে আপনাদের কোনো পার্সনের সাথে কানেকশন বিল্ড করা, সেটা কোনো তান্ত্রিক মূলই পুরোহিত হতে পারে, যে কেউ হতে পারে, যেখান থেকে আপনারা এই পুরো সিচুয়েশনে যে প্রিপারেশন আপনারা নিজেদের জন্য নেবেন, সেই প্রিপারেশনটা কীভাবে নেবেন সেটার কিন্তু গাইডেন্স আপনারা পেতে চলেছেন। টেম্পল, রিসেন্ট পাস্টে যদি আপনারা কোনো মন্দিরে গিয়ে থাকেন, ইয়েস, এবং আপনারা এরম কেউ দেখছেন, 5 ইম্পর্টেন্ট হতে পারে, এরকম কেউ দেখছেন বা 5 প্রচুর দেখছেন, এই সময় জানাবেন কাদের সাথে কোনটা কি রেজোনেট করছে। তো সেক্ষেত্রে এই গত কিছু সময় আপনারা যদি মানে মায়ের মন্দির থেকে কোনোরকম ভিজিট করে আসেন, বা যে কোনো মন্দির থেকে আপনারা ভিজিট করে আসেন, এবং সেখানে আপনি নিজেকে অরফেন হিসেবে দেখেন যে আমার এই পৃথিবীতে কেউ নেই, আমি ঈশ্বরের সন্তান, ওকে, ঈশ্বরের চাইল্ড, এরকম হিসেবে যদি আপনারা দেখেন নিজেকে, তো সেক্ষেত্রে আপনাদের বলা হচ্ছে যে 100% কিছু তথ্য আপনাদের জীবনে আসতে চলেছে, যেটা আপনাদের যে সেলফ রয়েছে সেই সেলফটাকে পরিপূর্ণ করতে চলেছে। ওকে, আর যারা এখনও পর্যন্ত মায়ের মন্দির থেকে ঘুরে আসেননি, আপনাদের জন্য স্ট্রং মানে অ্যাডভাইস বলতে পারেন, অর্ডার বলতে পারেন মায়ের তরফ থেকে, মা কালীর তরফ থেকে, ইমিডিয়েটলি আপনারা কোনো মায়ের মন্দির থেকে ঘুরে আসুন। সেটা যে কোনো মন্দির হতে পারে, বড় কোনো মন্দির হলেও ঠিক আছে, সামনাসামনি কোনো মন্দির হলেও ঠিক আছে, মায়ের মন্দির থেকে ঘুরে আসা এই সময় খুবই জরুরি। আর যারা কোনো রকমভাবে ঈশ্বরের সন্তানরা দেখছেন, কোনোভাবে এই সময় সম্ভব না যাওয়া বা কিছু, সেক্ষেত্রে কোনো রকমভাবে চেষ্টা করুন কোনো রকম মায়ের যে মূর্তি রয়েছে বা কিছু ছবি রয়েছে সেটাতে প্রণাম করার, সেটাতে কোনো রকমভাবে পুরোপুরিভাবে সেই রকম একটা কি বলে, যেরকম মন্দিরে গেলে যেরকমভাবে আপনারা ফিল করেন বা কিছু, সেই রকমভাবে সেই ভক্তিটা যেন আসে, মানে মন্দিরেই আছেন সেরকম যেন মনে হয়। ওকে, অ্যান্ড দেখবেন আপনারা বেশিরভাগ ক্ষেত্রে এই সময় কোনো একটা বিশেষ মা কালীর মন্দিরের বারবার কোনো সোর্স পাবেন, বারবার কোনো কী বলে ওটাকে ভিডিও পাবেন বা কিছু এরকম হচ্ছে, বারবার আপনাদের চোখে ওই মায়ের ছবি ভাসছে, ঠিক আছে, মানে মায়ের তো মূর্তি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মন্দিরে বিভিন্ন মূর্তি রয়েছে, তো সেটার পাবেন আপনি যে কোন মা এই সময় আপনাদেরকে ডাকছেন। ওকে, এবং কোন মা এই সময় আপনাদেরকে কী বলতে চাইছেন। ওকে, মা এই সময় কোনো কানেকশনের কথা এই সময় বলছে, কোনো এটা রোম্যান্টিক কানেকশন হতে পারে অনেকের ক্ষেত্রে। ওকে, আর অনেকের ক্ষেত্রে এটা কোনো এমন কানেকশন যে কানেকশনটা আপনাদেরকে কোনোভাবে রাজা বানাবে। ওকে, ইয়েস, ইয়েস, এখানে যেটা পাচ্ছি, এখানে রাজত্ব শেষ হওয়ার কথা হচ্ছে না, এখানে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে কোনো কিছু থেকে পর্দা সরতে চলেছে, যেটা আমি ফার্স্টেই বলছি, কিছু থেকে পর্দা সরতে চলেছে, যেটার হয়তো আশা আপনারা এই সময় করছেন না, যেটা আপনারা ভাবছেন যে না এটা তো এইভাবে হবে না। ওকে, কিন্তু কিছু জায়গা থেকে পর্দা সরতে চলেছে, এবং আপনারা যারা দেখছেন আজকে কোনো ভালো পজিশনে রয়েছেন, নর্মাল কোনো পজিশনে নেই। ওকে, মানে যে কোনো যা করেন না কেন সেই জায়গাতে আপনারা ভালো কোনো পজিশনে রয়েছেন, দ্য কিং এনার্জি এসছে এখানে। তো কিছু জায়গা থেকে পর্দা 100% সরতে চলেছে, এবং যে জায়গাটা পুরোপুরিভাবে এন্ড হবে, পুরোপুরিভাবে এন্ড হবে, এটা আপনার হাতেই এন্ড হবে। এই জায়গায় পর্দা সরবে, যেটা আপনার হাতে দ্বারাই এই পর্দা সরবে, এবং এই জায়গাতে হাত দেখতে পাচ্ছেন, হাত দেখতে পাচ্ছেন, হাত 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 হাত। ওকে, তো এটা আপনার হাতেই রয়েছে,
যেটা পাচ্ছি এটা আপনার হাতেই রয়েছে। এই পুরো সিচুয়েশনটার কন্ট্রোল আপনার হাতেই রয়েছে। আপনি নিজের পাওয়ারটাকে বোঝার চেষ্টা করুন। আপনারা অনেকেই রয়েছেন যে কিছু পূর্বে কিছু ডিসিশন নিয়েছেন, কিছু স্টেপ নিয়েছেন, সেই জায়গাতে কিছু সময় পর গিয়ে আপনাদের মনে হয়েছে যে আমি ডিসিশনটা নিলাম, এত বড় ডিসিশন নিলাম, এটা একটা এত বড় বিষয় দেখে মনে হচ্ছে না। বাট আপনাদের বলা হচ্ছে এটা একটা ইলিউশন। যতটুকু দেখছেন, যতটুকু জানেন, যে বিষয়টা জানেন, ওকে, আপনাদের অনেকের মনে হচ্ছে আমি একটা ইমোশনসে জড়িয়ে গিয়ে কোনো রকম ডিসিশন নিয়েছি। না, কিচ্ছু আপনি ইমোশনসে জড়িয়ে গিয়ে ডিসিশন নেননি, কিচ্ছু আপনি ভুল করেননি। আপনি যেটা করেছেন পুরোপুরি যে পথ দিয়ে আপনাকে যেতে হবে এই জন্মে, সেই পথ দিয়ে আপনি যাচ্ছেন, কোনো ভুল জায়গায় নেই। যদি মনে হয়ে থাকে যে জিনিসটা এতটা বড় না, আমি ডিসিশন বেশি বড় নিয়েছি বা কিছু ভুল করছি বা বেশি হয়ে যাচ্ছে, এখানে কিছুই বেশি হচ্ছে না, একদম ঠিক পথে আছেন। যখন এই সত্য থেকে পর্দা সরবে, যখন আসল সত্য আপনি দেখতে পাবেন যে কি অ্যাকচুয়ালি পুরো ঘটনা, তখন আপনি বুঝতে পারবেন যে কিছুই ভুল করেননি, বরং মনে হবে যে আমি এই জায়গাতে জাস্টিস করতে পারিনি, আমার আরও উচিত ছিল আগে স্টেপ নেওয়ার, বা আরও উচিত ছিল আমার এই জায়গাতে আরও বেশি কঠোর স্টেপ নেওয়ার। এরকম টাইপের কিছু সিচুয়েশন আমি পাচ্ছি। আমি জানি না আপনারা কে দেখছেন, অনেকেই পলিটিশিয়ান থাকতে পারেন, আজকের এই রিডিংটা দেখছেন, আপনাদের জন্য জানা খুবই দরকার যে কিছু একটা এরকম স্পেসিফিকলি আমি পাচ্ছি, কিছু একটা বড় কিছু ঘটনা ঘটবে এবং তার আগে যে প্রিপারেশনের টাইম রয়েছে সেই টাইমটা আপনাদের কিন্তু দেওয়া হচ্ছে, এবং এখানে যে কি কি ইনভলভমেন্ট রয়েছে, কি কি ব্যাপার রয়েছে, সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন খুব শীঘ্রই। ওকে, মা বলছেন কিছু একটা এরকম রয়েছে স্যাডোতে লুকোনো, কিছু একটা এরকম ক্যাসেল বলতে এখানে দুর্গ বলতে আপনারা জানেন যে যেখানে সমস্ত ঘটনা কেউ জানে না। দুর্গ এমন একটা জায়গা যেখানে ব্যাপারে কারোর ক্ষমতা, মানে কারোর কোনো ক্ষমতা নেই সব কিছু সেই ব্যাপারে জানার, পুরোপুরি লুকোনো রয়েছে। কিছু স্যাডো সেলফ রয়েছে, কিছু এরকম অনৈতিক কাজ কারবার চলছে কোনো জায়গাতে, ফিজিক্যাল ইনভলভমেন্ট, কিছু একটা এরকম অনৈতিক কাজ কারবার চলছে বিভিন্ন সময় থেকে, বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে। তো সেই জায়গাতে কিছু পার্সন রয়েছে যারা কিছু জায়গাতে গল্প বানিয়ে অনেক বড় বড় পজিশনে বসে রয়েছে, বা অনেক মানে কিছু মেডেল তারা নিয়েছে, কিছু জিনিস তারা কেড়ে নিয়েছে কোনো পার্সনের কোনো কিছুর। তো সেই সব কিছুর এবার এন্ড হওয়ার সময় চলে এসছে। ওকে, মানে তারা যেটা ডিজার্ভ করে না সেই জিনিসগুলো তারা কোনো রকমভাবে পেয়েছে। ওকে, কিছু আনসিন, আমি বারবার বলছি আজকের রিডিংটা খুবই গুরুত্বপূর্ণ, হালকাভাবে কেউ নেবেন না। ওকে, যারা কোনো রকম কোনো বড় পজিশনে দেখছেন, আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কোনো কানেকশন রয়েছে, যে কানেকশনটা এই সময় আপনাদের এবার সেই কানেকশনটাকে কোনো রকমভাবে এইবার মানে ইউজ বলবো না, সেই কানেকশনের হেল্প নেওয়ার প্রয়োজন রয়েছে এবার আপনাদের, সেই সময় চলে এসছে। ওকে, অ্যান্ড এই জায়গাতে দাঁড়িয়ে আপনারা বেশিরভাগ ক্ষেত্রে এরকম পার্সনরা দেখছেন যে কোনো বড় কোনো পজিশনে রয়েছেন, বড় কোনো কিছু করতে এসছেন। ওকে, এবং সেটা আপনারা বিভিন্ন জায়গা থেকে শুনছেনও। মা এই সময় প্রচণ্ড পরিমাণে রেগে রয়েছেন, মায়ের এই সময় মানে ক্রোধিত রূপ রয়েছে। ওকে, যেটা আপনারা হয়তো এই সময় দেখছেন যে মা এই সময় প্রচণ্ড ক্রোধে রয়েছেন, মা প্রচণ্ড রেগে রয়েছেন, মায়ের মাথা প্রচুর গরম। কুইন, কিং এসেছিল, কুইন। আপনারা যারা কুইনরা দেখছেন, ফেমিনাইন এনার্জিরা দেখছেন, ওকে, বা ফেমিনাইন এনার্জি বেশি হোল্ড করেন, তো সেক্ষেত্রে মা বলছেন যে আপনাদের ওপর 100% মায়ের নজর রয়েছে, আপনাদের ওপর 100% মায়ের নজর রয়েছে। ওকে, এবং কিছু মাস্ক, কিছু এরকম জিনিস রয়েছে যে জিনিসটা আপনি এই সময় দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন না, স্টোন লাইক কিছু জিনিস, মানে এরকম কিছু নর্মাল লাগছে দেখে যে জিনিসগুলো, সেটা অ্যাকচুয়ালি নর্মাল না, মানে সেটা একটু অন্যরকম কিছু জিনিস রয়েছে যেটার ব্যাপারে আমাদের এই সময় কোনো ধারণা নেই। ওকে, তো সেই জায়গা থেকে সেই মাস্ক যে রয়েছে, সেই যে স্টোন রয়েছে, সে তার উপর যে মাস্ক পরে রয়েছে এই সময়, যেটার ব্যাপারে আপনাদের কোনো ধারণা নেই, সেই জায়গা থেকে কিন্তু মাস্ক কিন্তু এবার সরতে চলেছে। ওকে, আমি পাচ্ছি যে আপনারা কোনো জিনিস স্টোন ভেবে ইগনোর করেছেন। আপনারা যারা কুইনরা দেখছেন যে কোনো কিছু রয়েছে এরকম যেটাকে অতি সাধারণ ভেবেছেন, যে ও আচ্ছা ওটা একটা নর্মাল পাথর, ও পাথরটা ওইখানে পড়ে রয়েছে,
জাস্ট একটা নর্মাল জিনিস, বা কিছু একটা পাথর বেরিয়েছে সেটা আপনারা নর্মাল হিসেবে মানে মনে করেছেন, বা কিছু একটা এরকম জিনিস রয়েছে স্পেসিফিক্যালি, স্টোনই হতে হবে তার কোনো মানে নেই, কিছু একটা জিনিস রয়েছে আপনাদের বাড়িতে, আপনাদের রুমে, কোনো একটা জায়গাতে যেটা আপনারা নর্মাল ভাবছেন। ওকে, নর্মাল ভাবছেন না, মানে এরকমও না যে খুব গুরুত্ব দিচ্ছেন আর এরকমও না যে কম গুরুত্ব দিচ্ছেন, মানে সেই যে জিনিসটা রয়েছে সেটা হয়তো আপনারা জানেন যে ওটা একটা কোনো পাওয়ারফুল জিনিস, কিন্তু সেই পাওয়ারফুল যে জিনিসটা রয়েছে সেই পাওয়ারফুল জিনিসটার ব্যাপারে আপনাদের কোনো ধারণা নেই, মানে সেটা অ্যাকচুয়ালি কী জিনিস আপনাকে দেওয়া হয়েছে। মা দিয়েছেন আপনাকে এরকম কিছু জিনিস। ওকে, মা দিয়েছেন, সেটা হতে পারে যে আপনাকে স্বপ্ন দিয়েছেন, আপনি সেটা কিনে নিয়ে এসছেন, বা সেটা আপনার বাড়িতে পাওয়া গেছে, কিছু না কিছু এরকম একটা জিনিস, আমি জানি না সেটা, বেশিরভাগ ক্ষেত্রে আপনারা যারা মহিলারা দেখছেন তাদের ক্ষেত্রে এই মেসেজটা রেজোনেট করবে। এবং শুধু নর্মাল মহিলাদের কথা বলছি না, যারা সেলিবেসি পালন করে আসছেন অনেক বছর ধরে, অনেক সময় ধরে, এবং একটা মানে আপনারা জাস্ট সংসারী পার্সন না, নর্মাল পার্সন না, আজকের রিডিংটা তাদের জন্যই হচ্ছে স্পেসিফিক্যালি। তো সেই ক্ষেত্রে আপনারা কিছু একটা এরকম জিনিস রয়েছে যে জিনিসটা থেকে পর্দা সরতে চলেছে, এবং আপনারা খুব শীঘ্রই, খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন যে মা আপনাদেরকে ওই জিনিসটা অ্যাকচুয়ালি গিফট হিসেবে দিয়েছেন, এবং ওই জিনিসটা খুব পাওয়ারফুল জিনিস, ওই জিনিসটা অ্যাকচুয়ালি আপনাদের অনেক জায়গা থেকে অনেকভাবে প্রোটেক্ট করেছে। ওকে, এবং সেই জিনিসটা শুধুমাত্র মানে আপনারা হয়তো জানেন যে এই জিনিসটা আমাকে প্রোটেক্ট করতে পারে বা প্রোটেক্ট করছে বা কিছু, কিন্তু ওই জিনিসটার ইন্টেন্সিটি বা ওই জিনিসটার পাওয়ারটার ব্যাপারে আপনাদের কোনো ধারণা নেই। ইয়েস, পাওয়ারফুল থিংস। ওকে, মানে মা দুর্গা কালিকা, ওকে, মানে দুর্গা কালিকা একসাথে যে এনার্জিটা রয়েছে, তো সেটা খুবই পাওয়ারফুল একটা এনার্জি। ওকে, অ্যান্ড এই জায়গায় স্টোন বলতে সেটাই বোঝাচ্ছে যে এই যে পাওয়ারটা আপনি পেয়েছেন, এটা কোনো পাওয়ারও হতে পারে, এটা যে নর্মাল কোনো জিনিস সেটা নাও হয়ে কোনো একটা পাওয়ারও হতে পারে। এই পাওয়ারটা আপনাদেরকে দেওয়া হয়েছে মা দুর্গা কালিকা থেকে, মানে মা দুর্গা এবং মা কালিকা দুজনে, মানে মা কালী এবং মা দুর্গা দুজনে মিলে এই পাওয়ারটা আপনাকে দিয়েছেন। মানে যখন মা দুর্গাকে তৈরি করা হয়েছিল তখন বিভিন্ন দেবদেবী তাকে অস্ত্র দিয়েছিলেন, মনে পড়ে আপনাদের সেই সিনটা যেটা আমরা মহিষাসুর বধের সময় দেখেছি, মানে ওই যে কী বলে, মাথায়ও আসে না আমার, যাই হোক, ওই যে দুর্গাপুজোর আগে মহালয়ার সময় আমরা দেখি। তো সেক্ষেত্রে এইরকম টাইপেরই কিছু জিনিস এই সময় আপনাদেরকে মা দুর্গা অ্যান্ড মা কালী একসাথে মিলে কিছু ডিভাইন, কিছু সুপ্রিম ডিভাইন পাওয়ার আপনাদেরকে কিছু পূর্বে দিয়েছেন। জানাবেন যারা যারা আজকের এই রিডিংটা দেখছেন, অবশ্যই কোনো বড় বড় ব্যক্তিত্বরা, নর্মাল কেউ দেখছেন না, মানে স্পিরিচুয়াল লেভেলে খুব বড় বড় ব্যক্তিত্বরা। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে দেওয়া হয়েছে এটা কোনোরকমভাবে কিছু এভিল যে রয়েছে এনার্জি এই ইউনিভার্সে, সেই এভিল এনার্জিকে ধ্বংস করার জন্য। আপনারা যদি এরকম কোনো প্রফেশনে থেকে থাকেন, আপনারা দেখবেন এই সময় দাঁড়িয়ে এমন এমন ক্লায়েন্টদের অ্যাট্রাক্ট করছেন, বা এমন এমন পার্সনরা আপনার কাছে আসছে যাদের সমস্যাগুলো দেখে আপনার মনে হবে যে, মানে আপনার মনে হবে যে আমি এতদিন যে কাজ করেছি সেই কাজটা হয়তো অত ভালো করে উঠতে পারিনি, বা আমার আরও কিছু এখানে দরকার ছিল, আমি আরও বেশি এখানে দিতে পারতাম। মানে আপনাদের নিজের কোথাও না কোথাও মনে হবে যে এখানে আমি যেটা করেছি সেটা কম। ওকে, এতদিন যদি আপনাদের মনে হয়েছিল যে আপনি যে কাজটা করছেন সে কাজটার গুরুত্ব অত নেই, কিন্তু এই সময় দাঁড়িয়ে হঠাৎ আপনি বুঝতে পারছেন যে না, এই জায়গাতে গুরুত্ব প্রচুর আপনার রয়েছে, এবং আপনার এই ছোটো ছোটো মানে উপদেশ বা ছোটো ছোটো গাইডেন্স বা যেভাবে আপনি হেল্প করছেন সেটা কিছু কম না, এবং সেখানে আরও আপনার এরকম গাইডেন্স বা উপদেশ বা আরও যে কাজটা করছেন সেটা আরও বেশি করে করার প্রয়োজন রয়েছে, কারণ মানুষের নিড রয়েছে। ঠিক আছে, তো সেরকম কিছু পাচ্ছি আমি। তো এই সময় দাঁড়িয়ে যেটা পাচ্ছি যে কিছু এরকম পাওয়ার আপনাকে যে মা দিয়েছেন, সেই পাওয়ারটার ব্যাপারে এবার কিছু ধারণা আপনাদের আসতে চলেছে, যেটা খুব ইজি হবে না জানা। ওকে, কারণ এই যে পাওয়ারটা আসছে, আপনারা এই সময় আপনাদের বলা হচ্ছে কিছু চেঞ্জ করতে, কিছু চেঞ্জ করতে ইন দ্য সেন্স, মানে কিছু খাওয়া দাওয়ার যদি কিছু ইনটিউটিভ ফিলিংস আসছে যে আমার এই সময় এই খাওয়াগুলো ইচ্ছে নেই খাওয়ার, বা এটা খেতে ইচ্ছে হচ্ছে না, বা কিছু এরকম যদি মনে হচ্ছে তো ছেড়ে দিন, এই সময়ের জন্য ছেড়ে দিন। আমি বলছি না সারা জীবনের জন্য, যে সময়টা মনে হচ্ছে যে না এটা ভালো লাগছে না, খাবেন না, বাদ দিন। ঠিক আছে, এই সময় মনে শুনবেন, তা বলে এটাও না যে মনে শুনতে গিয়ে একদম মানে ডায়েটের একদম সব কিছু শেষ করে ফেললাম, এরকম না। যেটা শরীরে লাগবে সেটা ভেবেই যেগুলো ইচ্ছে হচ্ছে খাবেন, যেগুলো ইচ্ছে হচ্ছে খাবেন না।
ওকে, অ্যান্ড যেটা আমি আপনাদেরকে বলেছিলাম যে কিছু পূর্বেই আমার রিডিংয়ে আমি বলেছিলাম যে রক্তবীজ টাইপের যে এনার্জি, ওরম টাইপের যখন ডেমন যখন আসে তখন আমাদেরকে কিভাবে লড়তে হয়, তো সেই জিনিসটারই সূচনা। ওকে, সেই জিনিসটারই সূচনা, এবং সেই জায়গাতে আপনারা এখানে অন্যভাবে কিন্তু হেল্প করছেন। এই রক্তবীজের যে ধ্বংসটা যেটা হবে সেটা আপনার হাতে হবে না, যেটা আমি পূর্ব থেকে বলে আসছি। এখানে আপনারা যারা ফেমিনাইন এনার্জি দেখছেন আপনাদের রোল নেই, আপনারা সাপোর্ট সিস্টেম হিসেবে শক্তিটাকে যোগান দেবেন, আপনারা কুইন কিংকে শক্তি যোগান দেবেন। ওকে, তো সেটা আপনার কাজ। এবং সেই জিনিসটা ধীরে ধীরে যে কিং রয়েছে, যে অ্যাকচুয়ালি মেন কাজটা করবে, সে সেই জিনিসটা ধীরে ধীরে বুঝতে পারবে, এবং যে যে জায়গাতে তার মানে গাইডেন্স বা কিছুর প্রয়োজন হবে সে কিন্তু সেই জায়গাতে আপনার কাছ থেকে কিন্তু হেল্প নেবে, সে সেটা বুঝতে পারবে। এই কানেকশনের গুরুত্ব কিন্তু আপনার পার্সন কিন্তু এবার বুঝতে চলেছে। ওকে, এই কাজটা একার না, এই কাজটা কিং অ্যান্ড কুইন বোথ পার্টির। ওকে, তো যেটা দেখতে পাচ্ছেন যে এই জায়গাতে যে কিছু পাওয়ার যেটা আপনাকেই দেওয়া হয়েছে, আপনার কাছেই রয়েছে, আপনার হাতেই রয়েছে সেই পাওয়ার, অ্যান্ড এই জিনিসটা কিন্তু এভিলদেরকে পুরোপুরিভাবে ধ্বংস করবে। ওকে, অ্যান্ড আমি পাচ্ছি এবছরের দুর্গাপুজোটা আপনাদের জন্য ডিফারেন্ট হবে। আর 5টা বছরে বা আর গত বছরে যেরকম আপনারা দুর্গাপুজো কাটিয়েছেন এবছরটা সেম হবে না, কিছু ডিফারেন্ট হবে। আমি জানি না, আমার সিক্স সেন্স বলছে কিছু ডিফারেন্ট হবে। ওকে, এবং কিছু পাওয়ারের ব্যাপারে আপনারা জানবেন, কিছু জিনিস আপনাদের ভেতরে অ্যাওকেন হচ্ছে। ওকে, আমি জানি না সেটা কি, একটুখানি দেখে নেব আমি অবশ্যই। আমি যেটা পাচ্ছি এই সময় রক্তবীজ টাইপের যে এনার্জি রয়েছে আমাদের সমাজে তাদের শনাক্তকরণ চলছে এই সময়। ওকে, তো এই সময় দাঁড়িয়ে মোটামুটি যে সকল পার্সনরা কোনো রকম নেগেটিভ জায়গাতে আবদ্ধ তাদেরকে মোটামুটি শনাক্ত করা হচ্ছে, শনাক্তকরণ চলছে এই সময়। এবং কিছু কিছু জনের ক্ষেত্রে সেই জায়গাতে তাদেরকে কোনোভাবে একটা জায়গাতে বেঁধে ফেলা হয়েছে অলরেডি, তারা অলরেডি বন্ধন ক্রিয়াতে আবদ্ধ রয়েছে এই সকল নেগেটিভ পার্সনরা। এখানে চাইল্ডদের ক্ষেত্রে কিছু সমস্যা, ওকে, চাইল্ডদের কিছু জায়গাতে কিছু সমস্যা রয়েছে এই পুরো সিচুয়েশনে। ওকে, অ্যান্ড কেরিয়ারে যদি কিছু সমস্যা এই সময় চলছে, কিছু চালাকি, কিছু ম্যানিপুলেশন, কিছু অন্যরকম কিছু ঘটছে আপনাদের কেরিয়ারে, তো সিম্পল প্রেয়ার করবেন। কিছু স্টাক সিচুয়েশন চলতে পারে, 7 দেখছেন প্রচুর পরিমাণে। ওকে, এই জায়গাটা হিল হচ্ছে, আপনাদেরকে বলা হচ্ছে এই জায়গাটা হিল হচ্ছে। যারা যারা কোনো রকমভাবে কেরিয়ারের ক্ষেত্রে কিছু সমস্যায় ভুগছেন এই জায়গাটা হিল হচ্ছে, তারপর এটা স্পিড নেবে। কারোর কোনো ক্ষমতা নেই এই জায়গায় আটকানোর, যেটা আপনাদের এই সময় যদি কেরিয়ার নিয়ে কিছু সমস্যায় থাকেন তো একদম 100% এটা স্পিড নেবে। এবং বটম অফ দ্য ডেক 10 অফ কাপস, এই নিয়ে সমস্যা নেই কোনো। ওকে, কিন্তু এই সময় যেটা বলছি যে কিছু ত্রিশূল দেখতে পাচ্ছেন, কারণ 3 অফ সর্টস কার্ডটা ত্রিশূল টাইপের এনার্জিকে রিপ্রেজেন্ট করে। ওকে, কিছু ডিপ্রেশনের এনার্জি, কিছু নেগেটিভ এনার্জি যেই জায়গাটাতে, বা হিলিংয়ের যে ব্যাপার রয়েছে, ম্যারেজের ব্যাপারও রয়েছে এখানে অনেকের ক্ষেত্রে, বিয়ের ব্যাপারে। ওকে, তো সেই জায়গাতে কিছু জিনিস এগোবে এবং কিছু জিনিসের সত্য বেরোবে। এবং কারোর ক্ষেত্রে, আপনাদের অনেকের ক্ষেত্রে আপনারা দেখবেন যে এরম কিছু ঘটনা ঘটছে যে আপনাদের ম্যারেজ অনেকের ক্ষেত্রে এন্ড হতে পারে, অনেকের ক্ষেত্রে। ওকে, মানে পুরোপুরি ম্যারেজ এন্ড হওয়া, মানে কিছু একটা এরকম ঘটনা ঘটা, ম্যারেজ এন্ড হওয়া, বা আপনার পার্সন যদি কোনো রকম এরকম কোনো কিছু জায়গাতে জড়িয়ে থাকে সেই জায়গা থেকে আপনার পার্সন বেরিয়ে আসছে। ওকে, কিছু না কিছু এরকম কিছু ঘটনা ঘটছে, কিছু একটা ডিফারেন্ট হবে। আমি জানি না, এখনও পর্যন্ত এখানে পুরো ক্লিয়ার কোনো মেসেজ আমি পাচ্ছি না এখানে। বাট মাস্ক উঠছে কোনো একজন মহিলার, এখানে কোনো মহিলার মাস্ক এখান থেকে রিমুভ হচ্ছে, যেটা এই সিচুয়েশনটাকে পুরোপুরি অন্য মোড় দেবে। এই মহিলা এমন কোনো মহিলা যে কোনোদিন স্বামীর ভালোবাসা পায়নি, এটা কোনো বিবাহিত মহিলা।
ওকে, যে কোনোদিন এদের সাথে এদের যে হাজব্যান্ড রয়েছে তাদের একটা ডিস্টেন্স বরাবরই রয়েছে। ওকে, আমি একটা জিনিস দেখতে চাই যে এই যে পাওয়ারটা আপনাদেরকে দেওয়া হলো, মা দুর্গা মা কালী দিলেন, সেটা কিসের জন্য এই পাওয়ারটা দিয়েছেন মা? মা কিসের জন্য দিয়েছেন এই পাওয়ার মা? এক তো পাচ্ছি আমি কোনোভাবে আপনাদের যে সেলিবেসি সেটা এবার এন্ড হওয়ার মুখে। আপনাদের সেলিবেসি, আপনাদের যে মধুরতা রয়েছে আপনাদের ভেতরে, সেটা এবার দেখতে পাবে সবাই। মানে কোনোরকমভাবে সেলিবেসি এন্ড হওয়ার মুখে এবার আপনাদের সময় চলে এসছে। আপনারা যারা ডিভাইন ফেমিনাইনরা দেখছেন, আপনাদের সেলিবেসি এন্ড হওয়ার সময় চলে এসছে। এই কারণেই পাওয়ার দেওয়া হয়েছে। এবং এই যে সেলিবেসি এন্ড হচ্ছে, সেটা এতদিনভাবে যেভাবে আপনারা পবিত্রতা বজায় রেখেছেন, এই সেলিবেসির কারণেই কিন্তু এই পাওয়ারটা আপনারা পেলেন। যারা যারা সেলিবেসি পালন করেছিলেন এত বছর ধরে, সেই কারণেই মা কিন্তু, মা দুর্গা এবং মা কালী আপনাদেরকে এই পাওয়ারটা, যে বলতে পারেন এটা স্পিরিচুয়াল কোনো পাওয়ার হতে পারে, এটা কোনো জিনিস হতে পারে, যা কিছু হতে পারে, সেটা আপনাদেরকে মা দিয়েছেন। ইয়েস, আপনাদের সাধনা, আপনাদের প্রত্যেকটা সিচুয়েশন লড়াই করে যাওয়া, এই জন্যই কিন্তু আপনারা এই জায়গাতে এই জিনিসটা পেয়েছেন। এবং এই পাওয়ারটা এমন একটা পাওয়ার আমি পাচ্ছি আপনাদের জন্য, যেটা কোনোভাবে কোনো কিছুকে ব্রেক করতে পারে, কোনো হার্ট সেলকে ব্রেক করতে পারে। জাস্ট আপনারা মানে এই যে পাওয়ারটা রয়েছে, সেই পাওয়ারটার ইউজ জানলেই হবে। এই যে যেটা আপনাকে দিয়েছেন মায়েরা দিয়েছেন, তো সেইটা আপনারা ইউজটা যেভাবে করবেন, সবার ক্ষেত্রে ইউজেসটা আলাদা হবে। যেভাবে আপনাদেরকে বলা হয়েছে, সেক্ষেত্রে সেইভাবে যখন ইউজ করবেন, সেটা কিন্তু কোনোরকমভাবে কোনো হার্ট সেলকে কিন্তু ব্রেক করবে। ওকে, এবং এই জায়গাতে অনেক কটা স্টার একসাথে বর্ন হবে। মানে আপনাদের দ্বারা, আপনারা যারা ডিভাইন ফেমিনাইনরা দেখছেন, আপনাদের রোলটা এটাই, আপনাদের দ্বারা ইন্সপায়ার হয়ে, আপনাদের পথ অবলম্বন করে কিছু নারী আগামী সময়ে এই জায়গাতে জন্ম নিচ্ছে। মানে এরকম না যে তারা জাস্ট জন্ম নিচ্ছে, তারা অলরেডি জন্মেছে, তারা যথেষ্ট বড়। তাদের মধ্যে সেই ফ্লেম, সেই আগুন, সেই অগ্নি, যেটা আপনার মধ্যে এতদিন আপনি রেখেছেন, এতদিন সেই অগ্নিকে ইউজ করে আপনারা লড়েছেন, সেই অগ্নিটা আপনি ট্রান্সফার করছেন। যে পাওয়ারটা আপনাদেরকে দেওয়া হচ্ছে, সেটা আপনি এরকম না যে আপনি ট্রান্সফার করে দিচ্ছেন মানে আপনি পুরো শূন্য হয়ে যাচ্ছেন, না। আপনাদের ভেতরে আগুন জ্বলছে, ও আগুন শেষ হবে না আপনাদের ভেতরে। সেই আগুনের কিছু কিছু আপনি দান করছেন, এবং সেই জিনিসটা, এই যে আপনি শক্তিটা পেলেন সেটার কারণে, এবং সেই যে পবিত্র অগ্নি এবার কিন্তু অনেকের ভেতরে দেখা যাবে। এবং আজ অবধি যেখানে যেখানে যত ইনজাস্টিস হয়েছে, যারা নিজেদের লড়াই লড়তে পারেনি, তারা কিন্তু এগিয়ে আসছে লড়ার জন্য। তারা এবার প্রিপেয়ার হবে সেই জায়গাতে কিভাবে লড়বে। ওকে, সেরকম টাইপের কিছু জিনিস ঘটতে চলেছে আগামী সময়ে, আপনারা যারা ডিভাইন ফেমিনাইনরা দেখছেন। এবং এর ফলে এই রকম টাইপের যে কিছু নেগেটিভ যে ব্যাপার রয়েছে, যেটা মানে আপনার চোখে ঘরে বসে থেকে মনে হবে বড় বড় কথা কিছু, মানে এরকম এমন দেখাচ্ছে কি ঘটে গেছে। যারা অন দ্য স্পট রয়েছে, বা আমার মতো আপনারা যদি কোনোদিন ক্লায়েন্ট ডিলিং করে থাকেন, মানুষের সিচুয়েশন জানবেন, শুনবেন, বুঝবেন, তারপরে ভাববেন যে, তখন মনে হবে যে আমি যে রিডিং করছি সেটার গুরুত্বটা অনেক কম। মানে এত কিছু কম বলছি, কি ঘটে যাচ্ছে আমাদের ধারণার বাইরে, কি ঘটে যাচ্ছে, মানুষ কিভাবে সাফার করছে ধারণার বাইরে। তো সেরকমই ব্যাপারটা, সেই জিনিসগুলো মানুষের সামনে আসছে আরও বেশি করে। এবং আপনারা যারা আছেন পিওর সোলেরা, আপনারা এই জায়গাতে পথ প্রদর্শক। এবং শুধু আপনারা আগামী সময়ের নারীদেরকে পথ প্রদর্শন করছেন, মানে পথ দেখাচ্ছেন না, আপনারা এখানে যে ডিভাইন মাস্কুলাইন রয়েছে, দ্য কিং, তাকে এই যুদ্ধতে প্রচুরভাবে হেল্প করছেন। দেখুন, এই দুটো কার্ড ছিল এভাবে, দ্য প্রেয়ার অ্যান্ড দ্য ইটার্নাল চাইল্ড। আপনারা যারা ঈশ্বরের সন্তানরা দেখছেন, আপনাদের যে সাধনা রয়েছে, আপনাদের যে ভক্তি রয়েছে, সেটাই কিন্তু এই পথ খুলে দিচ্ছে। স্টার বর্ন যেটা বললাম, আপনাদের ভেতরে সেই স্টার, সেটা কিন্তু জন্মে গেছে। আপনাদের ভেতরে এবার সেই ভালোবাসা সবাই দেখবে। ওকে,
মানে এতদিন যে উগ্রতা আপনাদের মধ্যে সবাই দেখেছে সেই জায়গা থেকে শিফট হয়ে এবার কিন্তু ভালোবাসার যে এনার্জি সেটা দেখবে। এরকম না যে আপনারা যে উগ্রতা রয়েছে সেটা নষ্ট হয়েছে, না, সেটা সময় সময় জেগে উঠবে, তাতে কোনো সন্দেহ নেই। যখনই প্রয়োজন পড়বে তখন জেগে উঠবে, সেটা নিয়ে সন্দেহ নেই। কিন্তু এই সময় দাঁড়িয়ে সমুদ্রের মতো ভালোবাসা আপনারা ট্রান্সফার করছেন, ডিভাইন মাস্কুলাইনদেরকে সেই ভালোবাসা দিচ্ছেন আনকন্ডিশনাল, যেটা তাদেরকে এই যুদ্ধে জয়ী করবে। ওকে, এই যুদ্ধ কোনো ছোটোখাটো যুদ্ধ না, এটা জাস্ট প্রিপারেশন চলছে। যদি ডিভাইন মাস্কুলাইনের মনে হয়ে থাকে যে এই যুদ্ধ হয়ে গেছে, বাট আমি প্রায় শেষের মুখে, বা আমি জিতে গেছি বা কিছু, কিছুই হয়নি, শুরুই হয়নি এখনও, সেভাবে শুরু হতে বাকি আছে সময়। ওকে, ইয়েস, মা সেটাই বলছেন যে শুরু হতে এখনও বাকি রয়েছে, কিছুই হয়নি, এটা প্রিপারেশন চলছে, এটা জাস্ট ট্রেলার চলছে যে এই জিনিসগুলো হলে এইভাবে চলবে। ইয়েস, আপনাদের আনকন্ডিশনাল ভালোবাসা, আপনাদের ধৈর্য এবং আপনাদের যে আত্মা, যেটা খুবই পবিত্র আত্মা, সেটাই কিন্তু কোনোরকমভাবে এই রকম টাইপের নেগেটিভ পরিস্থিতি যে রয়েছে সেটাকে পুরোপুরিভাবে, মানে অন্যভাবে বলতে পারেন, মানুষের মধ্যে আশা জাগিয়ে তুলবে এবং সেই জায়গাটা পুরোপুরিভাবে চেঞ্জ করবে। কিছু আন্ডারওয়ার্ল্ডের যে এনার্জি রয়েছে, কিছু স্পিরিচুয়াল সাইকিক পাওয়ার নেগেটিভ এনার্জিসদের থেকে আপনারা পাবেন। আপনারা এই সময় কিছু এমন দেখবেন, কিছু এমন একটা ঘটতে চলেছে, কিছু এমন একটা হতে চলেছে, মা কালী বলছেন এখানে, ওকে, যে কিছু এমন একটা হতে চলেছে, কিছু এমন একটা ঘটতে চলেছে যেটা অলৌকিক ঘটনা। মানে মানুষ বিশ্বাস করতে পারবে না যে এরকম টাইপের পাওয়ার এক্সিস্ট করে, এটা হলো কী করে। আপনারা মুভিতে দেখেছেন, সিরিয়ালে দেখেছেন, ড্রামাতে দেখেছেন, বা আরও যে এরকম সিরিজ হয় সেখানে দেখেছেন যে ও একটা এরকম জাস্ট একটা কিছু ঠেকিয়ে দিল, সেটা পুরো অনেকটা জায়গা পর্যন্ত একটা লাল হয়ে গেল, নীল হয়ে গেল, সবুজ হয়ে গেল, সেই জায়গাটা পুরো একটা অন্য এনার্জিতে চলে এলো। তো সেটা জাস্ট মানে ওই জায়গাতে দেখেননি, ওটা জাস্ট হতে চলেছে। কিভাবে হবে না হবে সেটা তো আপনারা জানবেন, বাট ওই রকম ওটার আপনি লজিক পাবেন না। কিছু এমন জিনিস পাওয়ার আপনার কাছে আসতে চলেছে যেটার লজিক নেই আপনার কাছে, আপনি নিজেও বলতে পারবেন না কাউকে যে এটা এলো কী করে, এটা হয় কী করে। ওখানে কোনো সায়েন্স কাজ করবে না, কোনো ফ্যাক্টস কাজ করবে না, জাস্ট আপনি জানবেন। তো সেরকম টাইপের কিছু এনার্জি, বাট আপনাদের সেলিবেসি কিন্তু এন্ড হতে চলেছে খুব তাড়াতাড়ি। এটা আমি বলতে পারছি না কত মাস কি কত বছরের মধ্যে, বাট কিছু মাস থেকে কিছু মানে 1 বছরের মধ্যে এটা বেশিরভাগ ক্ষেত্রে হয়ে যাবে। ওকে, এরপর তো টাইমলেস রিডিং বারবার বলে থাকি, ওটা বলা সম্ভব না ওইভাবে, কিন্তু যেটা বললাম যে কিছু মাস থেকে 1 বছরের মধ্যে আপনাদের সেলিবেসি এন্ড হতে চলেছে, এবং এই সেলিবেসি এন্ড হওয়ার পরেই কিন্তু এই যুদ্ধ শুরু। ওকে, এই যুদ্ধ শুরু হবে। তো এটা পাচ্ছি আমি আপনাদের থেকে। তো রিডিংটা রেজোনেট করলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা পেতে পারেন। এছাড়াও রবিবারে যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবেন না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।